মেলাতে নিয়েছিলাম জানো তো। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। বেশ কয়েকদিন হলো সকাল থেকে ভিডিও শুরু করতে পারছি না, আর তাছাড়া এই বেলকনি থেকে ভিডিও শুরু করা হয় না। তো আজকে যেহেতু ছুটির বার, সে কারণে ভাবলাম না সকাল সকাল ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। কালকের কিছু কাপড় হালকা হালকা ভেজা ছিল, সেগুলো একটুখানি বাইরে মেলে দিলাম। আর এই দেখো, আমাদের নিচে জানো অনেক ফুলের গাছ ছিল, সেগুলো আজকে সকালেই কেটে ফেলা হয়েছে। জায়গাটা পুরো একবারে ফাঁকা লাগছে, কত ফুল ধরতো জানো। তবে ওই যে জঙ্গল হয়ে গিয়েছিল নিচটার, এখন তো বর্ষার সময়, ওই সাপ পোকামাকড়ের ভয়, সে কারণেই আর কি কেটে ফেলেছে। তো বেশ ভালো হয়েছে, কয়েকদিন পরেই কিন্তু আবার ডালপালা দেখবে পুরো ভর্তি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের কিছু পার্সেল এসেছিলো, তো সেটাই আর কি নিচে নিতে গিয়েছি। বেশ অনেকগুলোই দিন হলো এই বিছানার চাদর চেঞ্জ করা হয় না। তো আজকে ভাবছি না, বিছানার চাদরটা চেঞ্জ করেই ফেলি, যেহেতু সকালে কাজ শুরু করে দিয়েছি। আর আজ তো ছুটির বার, তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, ছেলের অবশ্য পড়া আছে। তবে ভাবছি সংসারের সমস্ত কাজ গুটিয়ে তারপর ওকে নিয়ে বসবো। দুপুরেও খানিকটা সময় পাচ্ছি, বিকেলেও সময় পাচ্ছি। অবশ্য সন্ধ্যার আগে আগেও টিউশন আছে, তবে ওই যে দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়টা কিন্তু আমি পাচ্ছি। সে কারণেই চটপট করে এই সংসারের সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে বিছনার চাদরটা তুললাম, সেটাও কিন্তু একবারই কেচে নেব। ভাবছি আর কাপড় জড়ো করে রাখবো না, একটা দুইটা করে রাখতে রাখতে যেন অনেকগুলো কাপড় জড়ো হয়ে যায়। তখন অনেকগুলো কাপড় হয়ে গেলে আর কাচতে ভালো লাগে না। এমনিতে আমার থাল মাজা, বাসন মাজার আর কি কাজটার তুলনায় এই কাপড় ধোয়ার কাজটা আমার কাছে ভালো লাগে। তবে ওই যে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। অনেকগুলো কাপড় হয়ে গেলে কার বা কাচতে ভালো লাগে, তাই না? এই ভয়েস দেওয়ার সময় যত আমার সমস্যা, এইদিকে ব্যাটারি মানে ফোনের চার্জ আমার শেষ হয়ে যাচ্ছে, আর তার সাথে তোমরা তো আমার ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড থেকে কত গাড়ি ঘোড়া এই ওই আওয়াজ পাচ্ছই। অনেকটা মানে চারিদিকটা সামলে আর কি মেনটেন করে আমাকে এই ভয়েসটা দিতে হচ্ছে। আর ভিডিও এডিট করাটা অতটা কঠিন নয়, তবে এই যে আমি বকবক করছি, এটা আমার কাছে কিন্তু অনেকটাই কঠিন। যেখানে আমার একটা ভিডিও পুরোপুরিভাবে এডিট করতে সময় লাগে 1-1.5 ঘন্টা, সে জায়গায় যেন অনেকটাই আমার সময় লেগে যাচ্ছে। এমনিতেই সময়ের খুব অভাব এই সময়টা আমার কাছে, যেহেতু ছেলের পরীক্ষা চলছে। অনেকটা সময় মেনটেন করে আমি এই যে তোমাদের সাথে এখন কথা বলছি। আর এই ভয়েস দেওয়ার সময় যদি এত সমস্যা আসে, তাহলে তো 1 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টা লাগতেই পারে, তাই না? আর এতে কিছু করারও নেই, যেহেতু একেবারে রোডের পাশেই আর কি ফ্ল্যাটটা। এই নিয়েই আমাকে প্রত্যেকটা দিন ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে। যে কোনো কাজ এত সহজে কিন্তু পরিশ্রম ছাড়া কোনো কিছুই সাফল্য পাওয়া যায় না। তো ঠিক তেমনই আমার সাফল্যের পেছনে অনেক বাধা, অনেক বিপত্তি আসে বা এসে যাচ্ছে এখনও। তা নিয়ে লড়াই করে আমাকে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর দেখো, যেহেতু বিছানাটা আজকে ঝেড়েছি, মানে চেঞ্জ করলাম আর কি, তার সাথে সাথে এই ডাস্টিংয়ের কাজটাও করে নিচ্ছি। অবশ্য প্রত্যেকটা দিন আমি বিছানা ঝাড়ার সময় হালকা হাতে ফ্রিজ বলো, আমার ওই খাটের পাশে যে সুর একটা আছে, সেটাও কিন্তু আমি ক্লিন করে থাকি। আর এই দেখো, আমার ঘরে গিয়ে এই সুন্দর সুন্দর প্রজাপতিগুলো জানো, দিনে এখন আমার ঘরে 2-3টা করে কিন্তু আসতেই থাকে। আর তার সাথে মৌমাছিও আসতে শুরু করে দিয়েছে।
প্রজাপতি আসলে তো বেশ ভালোই লাগে, তবে ওই যে মৌমাছিগুলো এলে প্রচণ্ড ভয় করে। বিছানার চাদর চেঞ্জ করে নতুন বিছানার চাদর পেতে টুকিটাকি ডাস্টিংয়ের কাজ করে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। হালকা হাতে এটা আমি প্রত্যেক দিন করে থাকি, তবে দুই তিন দিন ধরে সময় পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাই ওই যে সকালে উঠে রান্নাটা বসায়, তো রান্নাটা ও এখন কয়েকটা দিন ধরে করছে, তো সে কারণে আর কি হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সময় আছে অনেকটা, এই যে হালকা হাতে একটুখানি গ্যাস থেকে শুরু করে ওই জানলার ওই পাশটা যেন প্রচণ্ড নোংরা হয়ে পড়েছিল। মেয়ে আর ছেলের কাজের মধ্যে যেন অনেকটাই পার্থক্য আছে। এই বলবো না কি তোমাদের দাদাভাই করে না, করে। রান্না করার পর যেমন গ্যাস ওভেনটাও আমাকে মুছে দেয়, তারপর থাল বাসনও কিন্তু ধুয়ে রেখে দেয়, তবে ওই যে পুরোপুরিভাবে আর কি ক্লিন করতে পারে না। যেমন ওই জানলার ওই পাশটা একেবারে তেলে চিপচিপা হয়েছিল, জানো, রান্না করার সময় ওই দিকটা প্রচণ্ডভাবে তেল ছিটকায়। তো ওটা আমি প্রত্যেকটা দিন আর কি রান্না করার পর ওই জানলার ওই পাশেও একটুখানি হালকা হাত দিয়ে মুছে দিই। তো সেটা যেমন করে না, তারপর মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেইভাবে আর কি পরিষ্কার করতে পারে না। তবে জানো, ওই যে আমাকে রান্নাটা করে দিচ্ছে, এটাই আমার কাছে অনেকটা কাজ ও আমাকে এগিয়ে দেয়। তো দেখো রান্নাঘর ক্লিন করে আর আজকে কি রান্না করব সেটাও কিন্তু বের করে রাখলাম। আলু কেটে রাখলাম, আর হচ্ছে তোমার ওই চিকেন একটুখানি ফ্রিজে রাখা ছিল। আজকে ভাবছি বড় বড় ওই আলু দিয়ে চিকেন করব, চিকেনের কষা করব আর কি। তো সে কারণে রেডি করে রাখলাম। আর এই যে ঘরের মধ্যে যত সমস্ত বাসি কাপড় প্লাস নোংরা হয়ে গিয়েছিল, সেই সমস্ত কাপড় চোপড় নিয়ে, আর একটু আগে তো দেখলি তোমরা বিছনার চাদর চেঞ্জ করেছি। তো সেই বিছনার চাদর এখন একটু সার্ফ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের সময়ের জন্য। যতক্ষণ কাপড়গুলো ভিজবে ততক্ষণ ওই যে ঘর ঝাড়ঝাঁটা দিয়ে ঘরটা মুছে নিতে পারলে কিন্তু আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর একবার স্নান করে এই কাপড়গুলো কেচে বেরিয়ে পড়বো। এই ঘর মোছার সময় এতটা বিরক্তকর লাগে দেখে তোমরা সেটা বুঝতেই পারছো। পাশেই খাট, পাশেই হচ্ছে তোমার একটা ছোট দেখে আমার সোফা আছে, আর তার পাশে ওই ডাইনিং টেবিল, তার সাথে চেয়ারগুলো আছে, আর ফ্রিজও ওই কোণার দিকে আছে। সেখানে জায়গাটা যেন অত্যাধিক ছোট হয়ে গিয়েছে। বসে তো কোনো রকমে আমি মুছতে পারি না, যেহেতু আমি অনেকটাই হেলদি, মানে বসে মুছতে গেলে অনেকটাই অসুবিধা হয়। তার সাথে এই যে দেখো মপটা দিয়ে মুছছি, সেটাতেও কিন্তু অসুবিধা হচ্ছে। তখন ইচ্ছে হয়, মানে ঘর মোছার সময় বিশেষ করে ইচ্ছে হয় যে এই ফার্নিচারগুলো না নিলেই হয়তো হতো। কাজে অনেকটা সময় লেগে যায়, যেখানে ঘর মুছতে ওই আমার বেশি সময় লাগে না, যেহেতু আমার তো সেরকম বিশাল বড় ফ্ল্যাটটা নেই, ছোট্টটুকুনি আছে, অল্পটুকুনি সময় লাগে। তবে ওই যে চেয়ার সরাতেই আর তোমার ওই খাটের পাশে ঢুকতেই আমার মানে ঢুকে মুছতেই অনেকটা সময় লেগে যায়। তো একবার এই ঘরটর মুছে তারপর স্নান করে কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেগুলো কেচে কুচে বেরিয়ে পড়েছি। আর আজকের আকাশটা দেখো এতটা সুন্দর লাগছিল, মানে বলার ধারণার বাইরে আর কি, খুবই সুন্দর লাগছিল। তার সাথে হালকা করে তোমার হাওয়াও ছিল, আর রৌদ্রটাও ছিল বেশ। তবে আকাশটা দেখে একবারে মন জুড়িয়ে যাওয়ার মতো। আজকে প্রত্যেকটা কাপড়ে ক্লিপ একটুখানি বেশিই দিতে হবে, না হলে ওই যে হাওয়া বইছে তো নিচে আবার পড়ে থাকবে। আমার আগেই কে যেন ওই পাশের দড়িতে কাপড় মেলেছে, মানে বিছানার চাদর মেলেছে, পড়বে বলে। তবে জানো আমার এগুলোর দিক থেকে খুবই ভয় লাগে, কি কাপড়ে হাত দিলাম কে কী বললো দেখে নিল, সে কারণে আর হাত দিলাম না, থাক বাবা। আর দেখো আমাদের ছাদ থেকে জানো শহরটা দেখতে এতটা ভালো লাগে, বিশেষ করে এই দুপুরের সময়টা আর সন্ধ্যের সময়টা। দেখো পুরো ঝলমল করছে, তার মানে এই শহরের পাশেই হচ্ছে এই যে চারিপাশে বিল, সবুজে সবুজ, জলে জল, বেশ ভালো লাগে, সময়টা বেশ ভালো কাটে ছাদে এলে। তবে ওই ছাদে আসা হয় না কাপড় মেলা ছাড়া। তো এখানে দেখো বিকেলবেলা তোমাদের দাদাভাই আর আমি বাবু একসাথে বেরিয়েছিলাম, বাবুকে টিউশনিতে রেখে আমরা এসেছিলাম নার্সারিতে, মানে যাদের পাশেই একটা নার্সারি আছে, তো সেখানে এসেছিলাম। এখানে কিছুতেই আসবে না যাদের বাড়িতে, আর তোমাদের দাদাভাই আসবে না। আর এসে দেখো থালাতে নিয়ে আম বসে পড়েছে, মানে মনে হচ্ছে কি জামাই ষষ্ঠী হচ্ছে, শাশুড়ি জামাইকে খাওয়াচ্ছে, এরকম দেখে আর কি মনে হচ্ছিল। তো কালকে যে মেলাতে একতারাটা নিয়েছিলাম সেটা ছেড়ে গিয়েছিলাম জানো। তো ভাবলাম এখানে যখন এসেছি যাদের পাশেই, তো একটুখানি ঢুকে যাই, কি করছে ওরা দেখেও যাব, খোঁজ খবরও নেব, আর হচ্ছে আমার একতারাটা নিয়ে যাওয়াও হবে। তো সেই কারণে আর কি সেজুজার এখানে এই মাত্র ঘরে ঢুকলাম, এসে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে এই যে দেখো একতারাই হয়তো বলে, এটা কালকে মেলাতে নিয়েছিলাম জানো। তো যার ওখান থেকে আর কি নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তো যেহেতু ওই সাইডে গিয়েছিলাম ওই যে তোমার তুলসী পটটা নিতে, তো সেখানে একটুখানি ঢুকে তারপর এই আমার একতারাটা নিয়ে এলাম। কালারটা কি সুন্দর, মানে যেটা ডিজাইন করেছে আর কি। আর এটার দাম নিয়েছে 30 টাকা, 50 টাকা বলছিল। তারপর
দাম দর করাতে আর কি 30 টাকা নিয়েছে। আমার বেশ ভালো লাগছিল, এটা বড় সাইজে ছিল জানো, তো ছোটোটা দেখে বেশ আমার কিউট লাগছিল যে ঘর সাজানোর জন্য বেশ ভালো হবে, তো সে কারণে ছোটোটা নিয়েছি। আর হচ্ছে তোমার 3টা ফুলের চারা নিয়েছি। ফুলের দোকানে গেলে ফুল মানে ফুলের গাছ দেখতে পেলে না নিয়ে আর বাড়িতে ফেরা হয় না, তো 3টা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ নেওয়া হয়েছে, এখনই নাকি সিজন লাগানোর, তাহলে নাকি ঝাঁকড়া হবে গাছগুলো, সে কারণে আর কি বেশি নিইনি, 3টা নিয়েছি। এমনিতে আমার ঘর বাড়ি গাছে গাছ হয়ে গিয়েছে। মধ্যবিত্ত পরিবারে আমাদের বিলাসিতা না করে এই মেলা বাজার থেকে কম দামের মধ্যে ছোটোখাটো শখের জিনিসগুলো নিতে পারলে ক্ষতিটা বাকি, তাই না? তো দেখো, যে কারণে আজকে বাইরে বেরিয়েছিলাম, তুলসী পটটা যেন অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো, তো নেবো নেবো করে আর নেওয়া হচ্ছিল না। তো আজকে একটুখানি সময় করে বেরিয়ে এই যে দেখো তুলসী পট নিয়েছি একটা, তার সাথে 3টা ফুলের চারা নিয়ে বাড়িতে এলাম। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই